নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেবীস টেস্টি ট্রিটস। আর আমি আজকে নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা ঘরোয়া রেসিপি, ছানা পটলের ডালনা। পটল আর ছানার এই কম্বিনেশনটা এমনই যা আপনাদের সকলের মুখে হাসি ফোটাতে বাধ্য করবে। ছানার পুরভরা পটলের দোলমা কিন্তু আমি এই চ্যানেলে আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে ওটা একবার দেখে নেবেন। কিন্তু এই রেসিপিটা একদম নতুন আর দারুণ। চলুন রেসিপিটা শুরু করি। এর জন্য আমি নিয়েছি 10টা মাঝারি সাইজের পটল। আমি এর ছালটা ছাড়িয়ে রেখেছি। মশলা লাগছে আমার এখানে একটা বড় সাইজের টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি। এই সমস্ত নিয়ে আমি একটা মিক্সিতে ব্লেন্ড করে একটা মশলা বেটে রেখেছি। ছানার জন্য আমি এখানে 750 ml দুধকে ছানা কাটিয়ে রেখে দিয়েছি। 1 কাপ মতন ছানা হয়েছে আর জল ঝরিয়ে ছানাটা রেখে দিয়েছি। এবারে একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে আমি গরম করে পটলগুলোকে ওর মধ্যে ছেড়ে দেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলগুলোকে আমি লাল করে ভেজে নিচ্ছি। যদিও আমি পটলটা একটু ছাঁকা তেলে ভেজেছি, এরপরে কিন্তু আমি তেলটা তুলে রেখে দেব। পটলটা কিন্তু অনেকটাই একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটল ভাজার পরে যে তেলটা ছিল তার থেকে আমি খানিকটা তেল তুলে রাখলাম, কারণ তরকারিতে এতটা তেল আমার লাগবে না। কিছুটা তেল আমি তুলে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটা খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা নাড়াচাড়া করব যতক্ষণ না এটা খুব ভালো করে কষানো হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ যে আমি ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে আমি খুব ভালো করে ছানাটাকে এর মধ্যে মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মোটামুটি 1/2 কাপ মতন হালকা গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবারে ছানাটাকে ভালো করে মিশিয়ে যখন একটু ফুট আসবে তার মধ্যে আমি ওই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এবারে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে আমি এটা মিনিট 10 রান্না হতে দেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসছে। এবারে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর রান্নাটা যখন একদম শেষের দিকে, মানে যখন ঝোলটা ঘন হয়ে আসবে দেখবেন, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি, মানে 1 টিস্পুন ঘি দিয়ে এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব। ব্যাস, আমাদের পটল আর ছানার ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, পরিবারের সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আরও এরকম রান্না দেখতে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই চোখ রাখুন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।